My dear students, most welcome to all of you in this platform cpcsp.organic. Today, inshallah, I shall discuss with a new question which already came in NEET examination 2024. Now, let's get started. My dear students, at first এই কোশ্চেনটা দেখো বাচ্চারা যে কি করতে হবে। এখানে দুটো কলাম আছে, একটা কলামে রিএজেন্ট আছে আর একটা কলামে তোমার হচ্ছে রিয়াকশনস আছে। অর্থাৎ কলাম নম্বর 1 অর্থাৎ লিস্ট 1 এ রিয়াকশনস আছে আর লিস্ট 2 তে রিএজেন্ট আছে। এই দুটোতে ম্যাচ করতে হবে। অর্থাৎ এই যে রিয়াকশনটা কমপ্লিট হওয়ার জন্য কোন রিএজেন্টটা সুইটেবল। তাহলে লিস্ট 1 এ অর্থাৎ এ এর সঙ্গে ম্যাচ করবে কোনটা সেটা আমরা দেখব। এটাতে কি হয়েছে দেখো, একটা ডাবল বন্ড সিস্টেম আছে। সেই ডাবল বন্ড সিস্টেম থেকে কি তৈরি হয়েছে, একটা সাইক্লোহেক্সানন তৈরি হয়েছে। ডাবল বন্ড সিস্টেম থেকে যখন এরকম কিটোন তৈরি করতে হয় সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে ওজোনোলিসিস করা। কারণ ওজোনোলিসিস করলে একটা ওজোনাইড কম্পাউন্ড তৈরি হবে ফার্স্ট। তাহলে O3 দিতে হবে, O3 দিলে একটা ওজোনাইড কম্পাউন্ড তৈরি হয়ে যায় ফার্স্ট। সেই ওজোনাইড কম্পাউন্ডটাকে তোমাকে ব্রেক করতে হয় কি দিয়ে, জিঙ্ক আর ওয়াটার দিয়ে, জিঙ্ক ওয়াটার। তাহলে ওজোনোলিসিস হবে। তাহলে এর সঙ্গে ওজোনোলিসিসের রিয়েজেন্ট দেখতে পাচ্ছ কোনটা, একদম 4। অর্থাৎ এর সঙ্গে 4 ম্যাচ করছে, এর সঙ্গে 4 ম্যাচ করছে। আচ্ছা, বি এর সঙ্গে দেখো, বিতে কি করা হয়েছে, এই বিতে একটা বেঞ্জিন রিং আছে। বেঞ্জিন রিং থেকে বেঞ্জিন রিং যেটা, সেখান থেকে কি হচ্ছে, বেঞ্জোফেনন তৈরি হয়েছে। মানে একটা বেঞ্জিন রিং আছে, সেখানে একটা বেঞ্জোফেনন ডাবল বন্ড ও, তার সঙ্গে একটা বেঞ্জিন, এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এখানে কি রিয়েজেন্ট দিলে এটা তৈরি হবে। দেখো বেঞ্জিনের যদি আমি এক কাজ করি, এই জায়গা থেকে একটা এইচ আছে ধরো, এবার কোনো কারণে এইচ সেল যদি রিমুভ করে দিই, এইচ সেল রিমুভ, মানে এরকম একটা কম্পাউন্ড যদি তোমার কাছে থাকে সি ডাবল বন্ড ও সিএল হিসাবে, তাহলে এই সিএল আর এই এইচকে রিমুভ করতে পারলে এটা তৈরি হওয়া সম্ভব। আচ্ছা, তাহলে অপশান 1-এ আছে দেখো। তাহলে আমরা বি এর সাথে 1কে ম্যাচ করাতে পারি, বি এর সঙ্গে 1। আচ্ছা, এবার হচ্ছে সিতে একটা সাইক্লোহেক্সানোন আছে, একটা সাইক্লোহেক্সানোন আছে, সাইক্লোহেক্সানল আছে সিতে। এই সাইক্লোহেক্সানলকে কি করতে হবে, সাইক্লোহেক্সানলকে সাইক্লোহেক্সানোনে কনভার্ট করতে হবে। তার মানে বুঝতে পারছি এখানে অক্সিডেশন হয়েছে। তো অক্সিডেশন করতে গেলে আমাকে কি লাগবে, CrO3, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি এর সঙ্গে 2 ম্যাচ করছে, সি এর সঙ্গে 2 ম্যাচ করছে। এ এর সঙ্গে 4 ম্যাচ করেছিল, 4 ম্যাচ করেছিল। বি এর সঙ্গে 1 ম্যাচ করেছিল। তাহলে সি এর সঙ্গে 2, এ এর সঙ্গে 4, বি এর সঙ্গে 1। এবার পড়ে থাকছে কোনটা, ডি। ডি এর সঙ্গে কি ম্যাচ করবে। ডিতে দেখো বেঞ্জিনের মধ্যে CH2CH3 আছে, তাকে COOকে অর্থাৎ তাকে অ্যাসিডে কনভার্ট করতে হয়েছে। তাহলে কি করতে হবে, অ্যালকালাইন KMnO4 আর হিট করলে এটা তৈরি হবে। তাহলে আমরা এখানে বলতে পারছি যে ডি যেটা, আমরা বলতে পারছি যে ডি যেটা, ডি এর সঙ্গে কে ম্যাচ করছে, 3 ম্যাচ করছে। ডি এর সঙ্গে 3 ম্যাচ করছে, ডি এর সঙ্গে 3 ম্যাচ করছে। তাহলে সি এর সঙ্গে 2, এ এর সঙ্গে 4, বি এর সঙ্গে 1, ডি এর সঙ্গে 3 ম্যাচ করছে। দেখো কোন অপশানটা, এর সঙ্গে কোনটা, এর সঙ্গে 4 আছে, বি এর সঙ্গে 1 আছে, সি এর সঙ্গে 2 আছে, সি এর সঙ্গে 2 আছে, আর ডি এর সঙ্গে 3 আছে। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। দেখো আচ্ছা, অপশান সি ইজ এ কারেক্ট answer. Hope the answer is clear to all of you.